আমরা করব এক্সারসাইজ 7 অর্থাৎ ক্লাস 9 এর টেলস অফ ভোলা গ্র্যান্ডফা গল্পের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ 7 এর একটা প্যারাগ্রাফ লিখব। কোশ্চেনটা তোমরা দেখে নাও। রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। এখানে যে হিন্টস গুলো দেয়া আছে টেক্সটে, সেই টেক্সটের উপর বেস করে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে। গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এবং স্টোরিটার একটা টাইটেল দিতে হবে। দেখো এখানে টাইটেল একটা দেয়া হয়েছে, অ্যান্ড এক্সাইটিং এক্সকারশন দিতে পারো তোমরা, বা অ্যান এডুকেশনাল ট্যুর দিতে পারো, এটা করতে পারো তোমরা। এবার দেখো এখানে যে পয়েন্টগুলো দেয়া আছে সেই পয়েন্টগুলোকে ইউটিলাইজ করে অর্থাৎ কাজে লাগিয়ে তোমাদেরকে এটা লিখতে হবে। অবশ্যই তুমি যা কিছু লিখবে তোমাকে টেন্স ফলো করে লিখতে হবে। তুমি তো আর একটা প্যারাগ্রাফ মুখস্থ করে পরীক্ষার হলে নামাতে পারবে না। অ্যাকচুয়ালি আমরা এটাই করি, তোমাকে আমি কোনো রকম অস্ত্র শস্ত্র গান পিস্তল কিছুই দিলাম না, যাও যুদ্ধ করো, যুদ্ধ করে জিতে এসে দেখাও। তুমি কি যুদ্ধে জিততে পারবে? নেভার, ইউ উইল নট নেভার উইন দ্য ওয়ার। তুমি এই যুদ্ধে জিততে পারবেই না। কারণ কি? তোমাকে যুদ্ধে জিততে গেলে সেরকম আনুষঙ্গিক অস্ত্রের প্রয়োজন। তো এখানে ঠিক তাই, তুমি যদি কোনো একটা রাইটিং লিখতে যাও বা চাও, তাহলে তোমাকে টেন্স মেলাতে হবে এবং ভার্ব মেলাতে হবে। টেন্স এবং ভার্ব এই দুটোকে মিলিয়ে তোমাকে রাইটিং কেন, যা কিছু তুমি লিখতে চাও তুমি সবকিছুই লিখতে পারবে। তো দেখো আমি এখানে এই রাইটিংটা লিখেছি তোমাদের জন্য, একটু ভালো করে দেখে নাও। অ্যান্ড এক্সাইটিং এক্সকারশন অর্থাৎ একটা চমৎকার এডুকেশনাল ট্যুর, অর্থাৎ একটা চমৎকার শিক্ষামূলক ভ্রমণ। এক্সকারশন মানে তোমরা সবাই জানো শিক্ষামূলক ভ্রমণ। দেখো এখানে আমি কিভাবে লিখেছি টেন্স অনুযায়ী সেটা দেখে নাও। প্রথমে বলছে লাইক এভরি ইয়ার, প্রত্যেক বছরের ন্যায়, আওয়ার স্কুল অ্যারেঞ্জ মানে তোমরা জানো আওয়ার স্কুল অ্যারেঞ্জড আয়োজন করা, আয়োজন করেছিল অ্যান্ড এডুকেশনাল এক্সকারশন দিস ইয়ার, এই বছরে আমাদের স্কুল আয়োজন করেছিল একটা শিক্ষামূলক ভ্রমণের। দেখো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে বাক্যটা আছে। এর মধ্যে সাবজেক্ট হলো অ্যারেঞ্জড, এর মধ্যে ভার্বটা হলো অ্যারেঞ্জড এবং ভি2 হয়ে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পরের সেন্টেন্সটা দেখো, দিস টাইম এই সময়, উই ওয়েন্ট গো মানে যাওয়া, পাস্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য কি আমরা গেছিলাম, উই ওয়েন্ট আমরা গেছিলাম, টু মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদে গেছিলাম। তোমরা জানো মুর্শিদাবাদ একটা হিস্ট্রিক্যাল প্লেস, ঐতিহাসিক জায়গা, তো আমরা ওখানে গেছিলাম। পরের লাইনটা দেখো, অল অফ আস এনজয়েড দ্য ট্যুর, আমরা সবাই এনজয় উপভোগ করা, এনজয়েড উপভোগ করেছিলাম, দ্য ট্যুর ওই ট্যুরটাকে উপভোগ করেছিলাম, ভেরি মাচ অত্যাধিক। ট্যুরে গেলে কেউ কি আর বাবা কম উপভোগ করবে? যে যার মতো করে উপভোগ করবে, নিজের মতো করে। আমি একবার ট্যুরে নিয়ে গেছিলাম, কাউকে আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না, এরকম একটা ব্যাপার, যে যার মতো করে উপভোগ করতে শুরু করেছিল। ঠিক তাই আমরা সবাই কি করছিলাম, অল অফ আস এনজয়েড দ্য ট্যুর ভেরি মাচ, আমরা সবাই ওই ট্যুরটাকে অর্থাৎ ভ্রমণটাকে উপভোগ করেছিলাম খুব বেশি। while we were returning we were coming back, দেখো এখানে এই যে এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, উই সাবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স উই, ওয়ার রিটার্ন ফিরে আসা বা কাম ফিরে আসা, উই ওয়ার কামিং ব্যাক আমরা ফিরে আসছিলাম। যখনই আমরা ফিরে আসছিলাম, উই পাস্ট সাম anxious moment, আমরা কয়েকটা anxious অর্থাৎ উদ্বিগ্নকর মুহূর্তের মধ্যে দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে আমরা আসছিলাম। দেখো ইট অর্থাৎ কয়েকবার আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম আস্তে আস্তে। ইট ওয়াজ মিডনাইট, দেখো ইট যদি সাবজেক্ট হয়, ওয়াজটা এখানে ভার্ব অর্থাৎ বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সে লেখা আছে ইট ওয়াজ, এটা ছিল মিডনাইট মধ্যরাত্রি, এটা ছিল মধ্যরাত্রি। এন্ড আওয়ার বাস ওয়াজ রানিং at a great speed, our bus was running past continuous tense আছে, আমাদের বাসটা ছুটছিল অত্যাধিক গতিতে। most of us আমাদের মধ্যে সবাই বা বেশিরভাগ, were sleeping sleep ঘুমানো, past continuous tense দেখে না, most of us were sleeping sleep ঘুমানো, sleeping আমাদের মধ্যে বেশিরভাগই আমরা ঘুমাচ্ছিলাম। and
ড্রোজ মানে ঝিমানো, তোমরা জানো ড্রোজিং, আমরা সবাই ঝিমাচ্ছিলাম। তোমাকে ভার্ব 1:1 মুখস্থ করতে হবে তুমি যদি ইংলিশ ভালো করে পড়তে চাও। আর কোনো একটা প্যারাগ্রাফ দিল, আমি কারোর দেখে হোক কোনো টুকে হোক লিখে দিয়ে আসলাম, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, ওটা আলাদা ব্যাপার। তুমি যদি নিজে লিখতে চাও তাহলে তোমাকে এই টেন্সগুলোকে ফলো করতে হবে। অর্থাৎ এর মধ্যে আমি 19টা টেন্সের গঠন লিখে রেখেছি। দেখো এই লাইনের মধ্যে 6টা টেন্সের গঠন আছে, বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স আছে 3টি, এবং 3টি কন্টিনিউয়াস টেন্স আছে, এবং এই লাইনটা দেখো 3টি পারফেক্ট টেন্স আছে, 3টি হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্স আছে, এবং 3টি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এখানে আছে। অর্থাৎ এই দুটি লাইনে মোট 15টা টেন্সের গঠন আছে, এবং এই লাইনে 3টি টেন্সের গঠন আছে। দেখে নাও এই গঠনগুলো মিলিয়েই তোমাদেরকে লিখতে হবে, সঙ্গে ভার্বের সাহায্য নিয়ে। এবার দেখো তাহলে আমরা সবাই ঘুমাচ্ছিলাম এবং ঝিমাচ্ছিলাম, সাডেনলি হঠাৎ হঠাৎ কি হচ্ছে, অর্থাৎ বাসটা তো দ্রুত গতিতে চলছিল, ঠিক একটা সারাদিন ভ্রমণ করার পর কি হয়, শরীরে একটা ক্লান্তি এসে যায়, সেই ক্লান্তিটাকে দূর করার জন্য কি আমরা ঘুমাই। তো আমরা ঘুমাচ্ছিলাম এবং ঝিমাচ্ছিলাম, সাডেনলি হঠাৎই ইট স্টপড। ইট বলতে কি, ইট বলতে এটা বলতে এই বাসটাকে বোঝানো হচ্ছে, ইট স্টপড, এটা থেমে গেল। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে থামা, স্টপ, এটা থেমে গেল। উই অল ওক, ওয়েক জাগা, ওকেন, আমরা সবাই জেগে উঠলাম, ইন ফিয়ার ভয়ে, আমরা ভয়ে, হঠাৎ যদি বাস থেমে যায় চলতে চলতে ঘুমানো অবস্থার মধ্যে দিয়ে কি আমরা ভয়ে আটকে উঠবো বা জেগে উঠবো, ঠিক সেরকমটা হলো। অ্যান্ড স, সি দেখা, সি স সিন, অ্যান্ড স এবং দেখলাম, দ্যাট যে আমরা দেখলাম যে দ্য টায়ার ওয়াজ পাংচার, টায়ারটা কি হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, টায়ারটা কি হয়েছে, পাংচার হয়েছে। এই যে টায়ার ওয়াজ পাংচার, এটা দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটার প্যাসিভ ভয়েস করলে অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই গঠনে আছে এটা। অর্থাৎ বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠনে আছে। দ্য টায়ার ওয়াজ পাংচার, টায়ারটা বাস্ট হয়ে গেছিল, পাংচার হয়ে গেছিল। উই হ্যাড টু ওয়েট দেয়ার, ওয়েট অপেক্ষা করা। দেখ এখানে উই হ্যাড টু ওয়েট, অপেক্ষা করতে হয়েছিল, অর্থাৎ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। সেখানে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, ফর an or 2 hours, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। আমাদের কাছে তো ঘড়ি ছিল না, আমরা জানতেই পারি না কতক্ষণ আমরা ওই রাত্রে অপেক্ষা করেছিলাম। তো আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, ইন দ্য ডার্ক নাইট, ওই অন্ধকার রাত্রে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। দে হ্যাড নো পাওয়ারফুল লাইট, যে বাস ড্রাইভার এবং কন্ডাক্টর এনাদের ছিল না, দে হ্যাড তাদের ছিল, নো না, এই গঠনের মধ্যে আছে দে হ্যাড নো লাইট, দে হ্যাড নো পাওয়ারফুল লাইট, তাদের উপযুক্ত লাইট ছিল না। সো দে টুক মাচ টাইম, তাই তারা অনেকটাই সময় নিয়েছিল কি করতে, টায়ারটা সারতে। অ্যান্ড সামহাউ, এবং কোন রকমে ফিক্সড দ্য টায়ার, এবং অবশেষে কোন রকমের টায়ারটাকে ফিক্সড করেছিল, অর্থাৎ টায়ারটাকে লাগিয়েছিল। সামহাউ উই রিটার্ন হোম, রিটার্ন ফিরে আসা, দেখো সাবজেক্ট প্লাস V2 হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। কোন রকমে আমরা ফিরে এসেছিলাম হোম, বাড়িতে। ইন দ্য মর্নিং, সকালবেলা আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। সেফলি, খুব নিরাপদেই ফিরেছিলাম, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। কারণ এত রাস্তার মধ্যে বাধা বিঘ্ন গেছে, যাতে করে ফিরে আসাটাই একটা ঈশ্বরের কৃপার দ্বারাই ঘটেছিল। পরের বাক্যটা দেখো কিভাবে হয়ে আছে। ইট ইজ, এটা হলো, বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স, দেখো ইট ইজ, এটা হলো, একটা, এটা হলো একটা। মেমোরেবল বাস জার্নি, এটা হলো একটা স্মরণীয় বাস ভ্রমণ। ইন মাই লাইফ, আমার জীবনে, এটা হলো একটা স্মরণীয় বাস জার্নি, কার জীবনে, আমার জীবনে। আই উইল নেভার ফরগেট, আমি কোনোদিন কখনোই ভুলবো না। ইট, এটাকে, ইন মাই লাইফ। তো দেখো এইভাবেই তোমরা টেন্স ভার্ব সাজিয়ে প্যারাগ্রাফ লিখবে বা যা কিছুই লিখবে, এই সিস্টেমটাকে ফলো করে লিখবে, তাহলে লিখতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে না। নাহলে তোমাকে মুখস্থ করে লিখতে হবে, আর পরীক্ষার হলে তুমি কিছুই লিখতে পারবে না।
আজ এ পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।